নমস্কার, রিপাবলিক বাংলা দেখছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। জেলার আনাচে কানাচে সমস্ত খবর নিয়ে এই মুহূর্তে বারুইপুরের যে খবরটি দেব সেটা শুনলে আপনি আঁতকে যেতে পারেন। বারুইপুরে দেশ বাঁচাও সামাজিক কমিটির এক সদস্য হোসেন গাজী তিনি বলছেন যে রোহিঙ্গারা বারুইপুরে থাকে এবং প্রায় ৩২৭ জন রোহিঙ্গা তারা বারুইপুরে আসেন। শুধু আসেন এখানেই শেষ নয়, খারিজি মাদ্রাসা চালানো হোসেন গাজীর দাবি তারা এখানে থেকে এখানে ফ্ল্যাটও কিনেছেন, এমনকি আধার কার্ড ভোটার কার্ডও তাদের তৈরি হয়ে গিয়েছে। শুনুন। বারুইপুরের হারদাহ এলাকায় যেখানে রোহিঙ্গারা এসে বসবাস করছিল, ঠিক সেই জায়গায় আমি চলে এসেছি এবং এই জায়গাতেই রোহিঙ্গাদের বসবাস ছিল। ঘরে রোহিঙ্গা পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেকে থাকতেন এবং এইখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করত। যিনি দেশ বাঁচাও সামাজিক কমিটি তরফ থেকে এই রোহিঙ্গাদের অ্যারেঞ্জ করে এনে এখানে রেখেছিলেন সেই হোসেন গাজী। আমরা বাংলাদেশে গেছিলাম ত্রাণ দিতে, দেখলাম এই অবস্থা। তো ঠিক আছে, আপনারা যারা আসতে যদি পারেন আমাদের সহযোগিতা আমরা করব। ওরা সর্বপ্রথমে দিল্লি যায়, দিল্লি গিয়ে ইউএনসিআর কার্ডটা বানায়, শরণার্থী কার্ড বানায়। দিল্লি থেকে ওই কার্ড বানালে কার্ড যার থাকবে তাদেরকে আমরা সাহায্য করব। মানে একটা ওই ইউএনএইচসিআর এর কার্ড দেখে আপনি ওদেরকে এনে রাখলেন। হ্যাঁ। ঠিক কতদিন ছিল এখানে? ওই 1.5 বছরের একটু কম বেশি কিছু ছিল। 1.5 বছর ধরে ৩২৭ জন মানুষকে খাইয়ে তাদের দৈনন্দিন জীবনযাপন পরিয়ে রাখলেন। হ্যাঁ। কলকাতায় গোপনে থাকছে অনেকে। বৈধ ভোটারদের একটা অংশ বাংলাদেশি। অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর ষড়যন্ত্রের পর্দাফাঁস। ভয়ঙ্কর স্বীকারোক্তি দেশ বাঁচাও সামাজিক কমিটির সদস্যের। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার হয়ে যাওয়া, এটা কতটা সত্যি এই রাজ্যে? দেখুন, এটা সত্যি বলতে আমি তো শুরু থেকেই বলেছি যে এটা সত্যি, অবশ্যই তো সত্যি। রোহিঙ্গারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এসেছে, আর ভরি ভরি মানুষ এপারের মানুষ ওপারে যায়, ওপারের মানুষ এপারে আসে। এটা এভেলেবেল, এটা আজকে নতুন করে কিছু নয়। রোহিঙ্গারা থাকতো এবং এই জায়গাটায় রোহিঙ্গা শিশুরা, যারা বাচ্চারা, তারা পড়াশোনা করত মূলত ইংরাজি, আরবি, এবং তারা বাংলা ভাষা অতটা বোঝে না, সেই জন্য তাদেরকে বাংলা ভাষার টিচার রেখেও পড়াশোনা করানো হতো। এবং যিনি দায়িত্ব নিয়ে এইসব করাতেন সেই হোসেন গাজী, তিনি কিছুক্ষণ আগেই বলেছেন কার্যত একটি খারিজি মাদ্রাসার মতোই এটিকে বেশ কিছুদিন তারা চালিয়েছিলেন। দেখুন, খারিজি মাদ্রাসায় জঙ্গির যে কথাগুলো আসছে এগুলো ভুল ধারণা, কারণ এখনো পর্যন্ত একটা প্রমাণিত হয়নি যে কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। মুর্শিদাবাদে বলছে এই মাদ্রাসায় জঙ্গি ধরা পড়েছে, এই মাদ্রাসায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেটাও সম্পূর্ণ মিথ্যা। গোয়েন্দা রিপোর্ট ভুল। কে এই বারুইপুরের হোসেন গাজী? হোসেন গাজীদের খবর জানে রাজ্যের শাসক দল। আমার এখানে সব প্রশাসনিক প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসছে, সবাই দেখেছে, ওদের ইউএনসিআর কার্ড দেখেছে, সব পাট করে ওরা ভেরিফাই করে দেখে চলে গেছিল। দেশের আইন মানে না, রোহিঙ্গাদের খেতে পড়তে দিয়ে নাগরিক বানাতে মদত করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খবর রাখে কি জঙ্গিদের খোলাখুলি সমর্থন করা হোসেন গাজীদের? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।